বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বিরোধী মত দমন, জালিয়াতি, গুম খুন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার, এমন হাজারো অপরাধের সাথে নিজের নাম জড়িয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। খুব শিগগিরই বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আবুধাবিতে প্রতিনিধি দল পাঠাবে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এদিকে আইনজীবীরা বলছেন, অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের শাসন নিশ্চিত করতে সরকারি পদক্ষেপ জরুরি। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বিরোধী মত দমন, জালিয়াতি, গুম খুন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার, এমন হাজারো অপরাধের সাথে নিজের নাম জড়িয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতি দমন কমিশনের 6 মামলার পলাতক আসামি হিসেবে সম্প্রতি দুবাই পুলিশের হাতে আটক হন পুলিশের এই সাবেক কর্মকর্তা। তাকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। শিগগিরই পুলিশ হেডকোয়ার্টার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি যৌথ প্রতিনিধি দল আবুধাবি সফর করবে বলে জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা। পুলিশের সাথে মন্ত্রণালয় একজন যায় আর কি। নিয়ম 2 জন যাওয়ার কথাবার্তা হচ্ছে, ওদের কি কি ডকুমেন্ট আছে, এক্সপেডিশন, ফরেন মিনিস্ট্রি আরো ডকুমেন্ট আছে, ওগুলো পাঠিয়ে দিলে ওরা ট্রান্সলেট করে পাঠাবে। এরপরে এদিকে সরকারের ভাবমূর্তি রক্ষা ও আইনের শাসন নিশ্চিতে অপরাধী যত প্রভাবশালী হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। অতি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয়, তাকে গ্রেপ্তার করে যে গ্রেপ্তার করেছে সেই সফল পরিসমাপ্তি আমাদের দেশে ফেরত আনার মধ্য দিয়ে সম্পন্ন করা খুবই সম্ভব। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পরপরই ঋণ জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা করে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।